দিনের শুরুতে একটু কষ্ট করলে দিনের শেষে কিন্তু অনেকটা সময় আরাম করা যায়। আর তার সাথে ছিল অনেক মজার ডাল দিয়ে লাউ রান্না। আসসালামু আলাইকুম, আমি হ্যাপি টাঙ্গাইল থেকে বলছি। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো। চলে আসলাম নতুন দিনের নতুন আরো একটি ডেলি ব্লগ নিয়ে। আর আজকে ভিডিওটি শুরু করে দিলাম অনেক সকাল থেকে। আর শুক্রবার মানেই কিন্তু অনেক ব্যস্ততা, কিন্তু আমাদের গৃহিণীদের শুক্রবার শনিবার রবিবার নেই, সব বারে কিন্তু অনেক ব্যস্ত থাকতে হয়। আর সব চাকরিজীবীদের ছুটি থাকলেও কিন্তু গৃহিণীদের কোনো ছুটি নেই। আমার মনে হয় শুক্রবারে তারা আরো বেশি ব্যস্ত থাকে। যাই হোক, আজকে এই তো ঘরে টুকটাক কিছু কাজ করে নেবো, কিছু ক্লিনিং এর কাজ করে নিচ্ছি। আর শুক্রবার হলেই কিন্তু ছোটদের আবদার থাকে আজকে ভালো কিছু রান্না করতে হবে, যেহেতু আজকে স্কুল বন্ধ। আজকে আমি তেমন ভালো মন্দ কিছুই রান্না করব না, কারণ আমার ছেলে আগের দিন বিকালে আবদার করেছে সে বিরিয়ানি খাবে, তাই আগের দিন বিকালে তার জন্য বিরিয়ানি রান্না করে দিয়েছিলাম। আর তাই আজকে তার কোনো আবদার নেই আর আমারও কোনো ভারী রান্না নেই। আর বিরিয়ানি রান্না করেছিলাম, আসলে কালকের ভিডিও যেহেতু আপনাদের সাথে শেয়ার করা হয়নি এই জন্য আর শেয়ার করতে পারিনি। বিশেষ করে রাতে যে রান্না বান্না করি সেগুলো কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি না বা করি না। আর আগের দিন দুপুরে যা রান্না করেছিলাম তা অনেকটা রয়ে গেছে, যেহেতু বিকালে বিরিয়ানি রান্না করেছিলাম সেগুলোই খেয়েছি। আর আজকে এই জন্য আমার দুপুরে রান্না তেমন কোনো চাপ নেই, শুধু একটি তরকারি রান্না করে নেব। তো আমার স্টুডেন্টদের এক্সাম চলতেছে, তাই কিন্তু শুক্রবারও তাদেরকে পড়াতে হচ্ছে। আর সকালে তাদের পড়ানো শেষ করে তারপরে এই তো ঘরে টুকটাক কাজগুলো করে নিচ্ছি। আর আজকে ভেবেছি সকাল সকাল কাজগুলো শেষ করব। দিনের শুরুতে যদি সব কাজগুলো সেরে নেওয়া হয় তাহলে কিন্তু দিনের শেষের দিকে অনেকটা সময় হাতে পাওয়া যায়, আর কি ফ্রিতে থাকা যায়। যারা এখনো পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন অথচ একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের ছোট্ট একটি লাইক আপনাদের মতো আরো অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করে। আমার এই ডাইনিং টেবিলে কিন্তু একটি ফ্লাওয়ার টব রেখেছিলাম, যেহেতু আমার স্টুডেন্টদের আমি এই টেবিলেই পড়াই আর বারবার সরাতে হয় আবার আনতে হয়, এই জন্য ভেবেছি এখন আর ফ্লাওয়ার টবটা এখানে রাখবো না। এই জন্য কিন্তু আমি আমার ডাইনিং টেবিলে কোনো জিনিসই রাখি না, কারণ একটু কোনো জিনিস আমি সাজিয়ে রাখবো, দেখা যায় স্টুডেন্টরা পড়তে আসলে সেগুলো সরিয়ে দিতে হয় আবার পরে রাখতে হয়, এই জন্য রাখি না আর কি। আমি কিন্তু স্ট্যান্ডগুলো আর কি পরিষ্কার করে একটু শুকা দিয়ে তারপর অন্যান্য কাজগুলো করে নিলাম। এখন যেহেতু শুকিয়ে গেছে, এখন জায়গার জিনিস আমি জায়গায় রেখে দিচ্ছি। কালকে আমি একটি ভিডিও শেয়ার করেছিলাম আর সেখানে বলেছিলাম এই ধরনের ভিডিও কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন, তাহলে পরবর্তীতে এই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। অনেক আপুরাই কিন্তু সেখানে সাড়া দিয়েছে, অনেকেই কমেন্ট করেছে আপু রান্না বান্না চেয়ে ঘরে কাজকর্মের ভিডিওগুলো আমার কাছে বেশি ভালো লাগে। আমার মনে হয় যারা আমরা ডেলি ব্লগ করি তারা যদি রান্না বান্নার পাশাপাশি অন্যান্য কাজকর্মগুলো শেয়ার করি তাহলে একটু বেশি ভালো হয়। আর যাদের কুকিং চ্যানেল ওইটা তো আর কি আলাদা ব্যাপার, কি এক ধরনের ভিডিও কিন্তু সবসময় দেখতে একদম ভালো লাগে না, তাই না? যাই হোক, আমি ঘরে টুকটাক অনেক কাজ করে নিয়েছি, অফ ক্যামেরাতেও অনেক কাজ করে নিয়েছি। এখন রান্না করতে চলে এলাম। রান্না করতে এসে দেখি লবণের বয়মটা ফাঁকা, তাই একটু লবণ উঠিয়ে নিলাম। আর আজকে একটি তরকারি রান্না করব, লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করব, এটা কিন্তু অনেক মজা। তো একটি কড়াই আমি সব ধরনের মশলা দিয়ে কষিয়ে নিয়েছি, দেখতেই পারলেন। এখানে কিন্তু আমি কাঁচামরিচ দিয়েছি, আজকে কোনো শুকনা মরিচ দিয়ে আমি লাউ রান্না করব না। রান্নাতে যদি কাঁচামরিচ দেওয়া হয়, শুধু কাঁচামরিচ শুকনা মরিচ ছাড়া, তাহলে কিন্তু এর টেস্ট দ্বিগুণ হয় আর কালারটাও কিন্তু দারুণ হয়। আর আজকে লাউটা অনেক কচি ছিল আর দেখেই বুঝতে পেরেছিলাম যে আজকে লাউটা রান্না করলে অনেক মজা হবে, যেহেতু খাওয়ার পর রিভিউ দিচ্ছি। আজকে তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছিল। মশলা কষানোর পর সেখানে আমি লাউ দিয়েছিলাম আর তারপরে দিয়ে দিলাম মশারির ডাল। মশারির ডাল দিয়ে কিন্তু লাউ রান্না করলে বেশি মজা হয়, যারা যারা এখন পর্যন্ত খাননি ট্রাই করবে। আর এর ভিতরে কিন্তু লাউটা কষানো শেষ, পরিমাণ মতো পানি দিব, যেহেতু লাউ থেকে পানি ওঠে এই জন্য একদম অল্প পরিমাণ পানি দিব। আজকে আমি লাউটা রান্না করবো মাত্র 2 পিস মাছ দিয়ে, কারণ হুসাইন তো মাছ খেতে চায় না, তার সাথে আমারও কয়েকদিন যাবত মাছ খেতে একদম ভালো লাগতেছে না, এই জন্য তরকারিতে 2 পিস মাছ দিয়ে দিলাম। যারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।